আপনি মা হতে চলেছেন, বাচ্চার বাবাকে বলেন মিষ্টি নিয়ে আসতে, মিষ্টি নিয়ে তারপর বাড়িতে যাবেন। আমার জামাইয়ের লাগে তো আমার কোনো যোগাযোগই নেই। মানে? মানে আমার জামাই আরেকটা বিয়ে করছে, এখন সে আমার ডিভোর্স দিতে চায়। তাহলে তাহলে আমার সন্তানের এখন কি হইব? প্রেগনেন্ট অবস্থায় তো স্বামী স্ত্রী ডিভোর্স হয় না, আপনারা নতুন করে আবার সিদ্ধান্ত নেবেন। কিন্তু ওর জামাই তো ওর সাথে থাকে না, যে নতুন বিয়ে করছে সেই জায়গায় ওর জামাই থাকে, ওর নামই শুনতে পারে না। আপনার মেয়ে তো প্রেগনেন্ট, এটা আপনারা আগে জানতেন না, এখন যেহেতু জেনেছেন আবার নতুন করে সিদ্ধান্ত নেবেন, চিন্তা করবেন কিভাবে কি করবেন। না, সিদ্ধান্ত নেওয়ার আর কিছু নাই। আমার জামাইও চায়, আমিও চাই আমাকে ডিভোর্সটা হোক। কিন্তু প্রেগনেন্ট অবস্থায় তো ডিভোর্স হয় না, দেশের তো আইন কানুনের একটা ব্যাপার আছে, ওইটা তো মানতে হবে। আপনাদের সন্তানের কথা চিন্তা করে আপনারা হাজবেন্ড ওয়াইফ আবার নতুন করে ভাবেন, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার তো কিছু নাই। ভাবা ভাবির আর কিছু নাই আপা। যে মানুষটা আমার কথা একটা বড় চিন্তা না কইরা টাকার জন্য আরেকটা বিয়া করতে পারে, যে মানুষটা আমার ডিভোর্স দেওয়ার জন্য উল্টা কইরা লাগতে পারে, আমি কোন মুখ নিয়ে ওই মানুষটার কাছে যাবো আপনি কোন? না, আমি আর যাব না। পৃথিবীতে তো এমন অনেক সন্তান আছে যারা জন্মের পর বাপ মা কাউরে দেখে না, তাই বলে তারা কি বড় হয় না, মানুষ হয় না? আমি আমার সন্তানের জন্য আছি, আমি ওরে বড় করব, ও জানবো ওর কোনো বাপ নাই। আপনারা যেটা ভালো মনে করেন, আমার যেটা ভালো বলার ছিল আমি বললাম। ঠিক আছে, ডাক্তার আপা আসি। আব্বা চলো। মারে, তুই জামাইরে তালাক দিস না। তোর পেটে যে সন্তানটা আছে তার তো বাবার আদরের দরকার, তাই না? তুই যদি তালাক দিয়া দেস তাহলে তো বাবার আদর পাইব না। আব্বা, তুমি এগুলা কি কইতেছো? তুমি মনে হয় জানো না অনেক কি চায়। তোমার কি কিচ্ছু